হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দেখব এমসিকিউ অ্যাটমিক স্ট্রাকচারের উপরে অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্নোত্তর। সবাইকে গুড ইভিনিং। এবং আজকে যে ভিডিওটা চলছে এটাও রেকর্ডেড লাইভ চলছে, ঠিক আছে? ফেক লাইভ হচ্ছে, মানে প্রিমিয়ার ভিডিও চলছে। তোমরা যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করনি লাইক করে দাও আর শেয়ার করে দাও ভিডিওটাকে, এবং চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দাও। তো আজকে আমরা করব অ্যাডভান্স লেভেলের অ্যাটমিক স্ট্রাকচারের অ্যাডভান্স লেভেলের এমসিকিউ। তো চলো তাড়াতাড়ি লাইক অ্যান্ড শেয়ারটা হয়ে যাক। তাহলে চলো আজকে প্রশ্ন উত্তর পর্ব শুরু করা যাক। তো চলো প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। তার আগে বলে নিই, আরেকবার বলে নিচ্ছি, এটা রেকর্ডেড ভিডিও, ফেক লাইভ চলছে, কিন্তু লাইভ কমেন্ট তোমরা করতে পারবে। অবশ্যই প্রত্যেকটা কোয়েশ্চেনে অ্যান্সার দেবে। তোমরা লাইভ কমেন্ট হোক বা এমনি কমেন্টে হোক, তোমরা অবশ্যই কিন্তু উত্তরগুলো দিও, যাতে আমার অ্যাসেস করতে সুবিধা হয় তোমরা কতটা কে পড়াশুনো করছো। ওকে, চলো তো অ্যান্সার করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ অ্যান অ্যাটমিসিটি অফ 4? ঠিক আছে, নিচের কোনটির পারমাণবিকতা হচ্ছে 4? তো দেখো এখানে আমরা চারটে কম্পাউন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে? H2O, NH3, PCl5, CCl4। দেখো তোমাদের একটা উদাহরণ দিই, অক্সিজেন, ঠিক আছে? O2 এর পারমাণবিকতা কি লিখবো আমি? 2 লিখবো, ঠিক আছে? CO2 এর পারমাণবিকতা কত? 3, ঠিক আছে? O2 এর পারমাণবিকতা হচ্ছে 2, CO2 এর হচ্ছে 3। ওকে, তাহলে CCl4 এর কত? 5, PCl4 এর কত? 6, H2O এর কত? 3, NH3 এর কত? 4। তাহলে 4 কার পারমাণবিকতা? NH3। তাহলে অ্যান্সার কি হবে? NH3 হবে এটার অ্যান্সার। এই সরি, পারমাণবিকতা না, কথাটা হচ্ছে আণবিকতা, ঠিক আছে? অ্যাটমিসিটি, আণবিকতা। ওকে, চলো তারপরে প্রশ্ন। In chemical change, the total weight of the reacting substance compared to the total weight of products is. রাসায়নিক পরিবর্তনে পণ্যগুলির মোট ওজনের তুলনায় প্রতিক্রিয়াশীল পদার্থগুলির মোট ওজন হলো, ঠিক আছে? কি বলছে? রাসায়নিক পরিবর্তনে পণ্যগুলির মোট ওজনের তুলনায় প্রতিক্রিয়াশীল পদার্থগুলির মোট ওজন হলো নেভার দ্য সেম, কখনো সমান হয় না। মানে এক কথায় বলছে বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে, বিক্রিয়ক পদার্থ প্লাস বিক্রিয়ক পদার্থ ইকুয়ালস টু কি হয়? বিক্রিয়াজাত পদার্থ হয়, বিক্রিয়াজাত পদার্থ, তাই তো? বিক্রিয়াজাত পদার্থ হয়ে থাকে। এইবার তুমি যদি দেখো কি বলছে, বিক্রিয়ক পদার্থের যোগফল এবং বিক্রিয়াজাত পদার্থের যোগফল মানে ওজনের যোগফল সর্বদা সমান হয়। মানে কি বলছে? নেভার দ্য সেম, কখনো সমান হয় না। অলওয়েজ লেস, সবসময় কম হয়। অলওয়েজ মোর, সবসময় বেশি হয়। অলওয়েজ দ্য সেম, সবসময় সমান হয়। তো অ্যান্সার কি হবে? দেখো সবসময় মাথায় রাখবে, দুটো কন্ট্রাডিক্টারি উত্তরের মধ্যে একটা উত্তর হয়, ঠিক আছে? দুটো কন্ট্রাডিক্টারি, এখানে দুটো কন্ট্রাডিক্টারি, এটা অথবা এটা, ঠিক আছে? দুটো কন্ট্রাডিক্টারি মাত্র রকমের, এর দুটোর মধ্যে অ্যান্সার কোনটা হবে? অলওয়েজ দ্য সেম, সর্বদা সমান হয়। ওকে, তাহলে ডি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, ইন অ্যান অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন আর প্রেজেন্ট ইন। অ্যাটম ভ্যালেন্সের মধ্যে, ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন আর, ঠিক আছে? ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলা হয়? মানে কোথায় আমরা দেখতে পাই ভ্যালেন্স ইলেকট্রনকে? আউটার মোস্ট অরবিট, নেক্সট টু দ্য আউটার মোস্ট অরবিট, ফার্স্ট অরবিট, নাকি এনি ওয়ান অফ ইটস অরবিট? ওকে, কোনটিতে আমরা দেখতে পাই? ঠিক আছে, আউটার মোস্ট অরবিট, নেক্সট টু আউটার মোস্ট অরবিট, ফার্স্ট অরবিট, নাকি এনি ওয়ান অফ ইটস অরবিট? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আউটার মোস্ট অরবিট। সবসময় ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা কোথায় দেখতে পাই? আউটার মোস্ট অরবিটে দেখতে পাই, যেটা যোজ্যতা নির্ণায়ক ইলেকট্রন আমরা বলে থাকি, ঠিক আছে? ভ্যালেন্স ইলেকট্রনের বাংলা কি? পারফেক্ট বাংলা হচ্ছে যোজ্যতা নির্ণায়ক ইলেকট্রন, ঠিক আছে?
যোজ্যতা নির্ণায়ক ইলেকট্রন। ওকে, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য মিনিমাম ইলেকট্রন রিকোয়ার্ড টু বি আ এফ ব্লক এলিমেন্ট? এফ ব্লক এলিমেন্টের ক্ষেত্রে মাথায় রাখবে, এফ ব্লক এলিমেন্টেরটা মাথায় রাখতে হয় কি 57 থেকে শুরু হয়, ঠিক আছে? 57 থেকে শুরু হয়, তাহলে কি হোয়াট ইজ দ্য মিনিমাম ইলেকট্রন রিকোয়ার্ড টু বি এফ ব্লক এলিমেন্ট? এফ ব্লক এলিমেন্ট কি বলে হচ্ছে তোমার 57, ঠিক আছে? ল্যান্থানাম সিরিজ, ঠিক আছে? ওকে, ল্যান্থানয়েড সিরিজ যেটাকে আমরা বলে থাকি। ইন অ্যান অ্যাটম দ্য কনস্টিটিউয়েন্ট, পরের প্রশ্ন, ইন অ্যান অ্যাটম দ্য কনস্টিটিউয়েন্ট ইলেকট্রনস ডু নট মুভ, ঠিক আছে? কি বলছে? ইন অ্যান অ্যাটম দ্য কনস্টিটিউয়েন্ট ইলেকট্রন, একটি পরমাণুতে উপাদান বৈদ্যুতিন, ঠিক আছে? কনস্টিটিউয়েন্ট ইলেকট্রনস কি, ঠিক আছে? ডু নট মুভ, কখনো মুভ করে না, সেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট ইলেকট্রন বলি। নাকি আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সমানভাবে ছড়িয়ে আছে, তাই জন্য আমরা বলি। নাকি মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে মুভ অ্যারাউন্ড করে, ঘোরে। ইন ফিক্সড এনার্জি লেভেল, ফিক্সড এনার্জি লেভেলে থেকে। ওকে, মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ র্যান্ডাম ওয়ে, মানে কি নিউক্লিয়াসের চারদিকে ইতস্তত ঘুরে বেড়ায়, যেরকম ইচ্ছা সেরকম ঘুরে বেড়ায়। তো অ্যান্সার কি হবে? সবসময় মাথায় রাখবে কি মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন আ ফিক্সড এনার্জি লেভেল, একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে ঘোরে। আমরা যদি দেখি এটা নিউক্লিয়াস, এটা কক্ষপথ একটা, এটা আরেকটা কক্ষপথ, এটা আরেকটা কক্ষপথ, সবসময় কি হয় নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। যত উত্তেজিত হবে তত কি হবে ইলেকট্রন লাফাতে লাফাতে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলে যাবে, আরেক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলে যাবে। আর এনার্জি লেভেল কমতে থাকলেই কি হবে, এনার্জি লেভেল কমতে থাকলে আবার পুনরায় লাফিয়ে 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 এই মানে আসবে। ওকে, ক্লিয়ার? চলো তারপরে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট ফর দ্য ক্যাথোড রেজ, ঠিক আছে? ক্যাথোড রের জন্য, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট ফর ক্যাথোড রে, ক্যাথোড রের জন্য কোনটি এর মধ্যে সঠিক? দ্য মুভ ইন স্ট্রেট লাইন, ঠিক আছে? তো ক্যাথোড রে কি হয় সবসময় সোজা লাইনে চলে, সরল রেখায় চলে। দেয়ার নেচার ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য ডিসচার্জ টিউব, এদের নেচার কিসের উপর নির্ভর করে? এই ডিসচার্জ টিউবের মধ্যে কি গ্যাস আছে তার উপরে নির্ভর করে এদের নেচার। ওকে, নাকি দ্য কস্ট শ্যাডো, ঠিক আছে? কাস্ট শ্যাডো হবে এটা, ঠিক আছে? ওকে, কাস্ট শ্যাডো অফ সলিড অবজেক্টস প্লেসড ইন দেয়ার পাথ, ঠিক আছে? এরা একটা সলিড অবজেক্টের কাস্ট শ্যাডো এদের মধ্যে তৈরি হয়। তারপরে কি দে গেট ডিফ্লেক্টেড টুয়ার্ডস পজিটিভ চার্জ, এরা কি হয় পজিটিভ চার্জ দেখলে ডিফ্লেক্ট হয়ে যায়, মানে সরে যায়, পথ পরিবর্তন করে নেয়। তো অ্যান্সার কি হবে? তো এটার অ্যান্সার আমরা দেখতে পাবো কি, অ্যান্সার হবে দ্য কাস্ট শ্যাডো অফ সলিড অবজেক্টস প্লেস ইন দেয়ার পাথ, ঠিক আছে? এদের কাস্ট শ্যাডো এদের মানে মাঝখানে স্থাপন করা হয়, একদমই নয়। তো এইটা ভুল, বাদ বাকি সবকটা ঠিক, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। অ্যান অ্যাটম হুইচ হ্যাজ মাস নাম্বার অফ 14 and as neutrons is an, ঠিক আছে? অ্যান অ্যাটম হুইচ হ্যাজ মাস নাম্বার অফ 14, যার মাস নাম্বার হচ্ছে 14, মাস নাম্বার মানে কি বোঝায়? নিউট্রন প্লাস প্রোটনের সংখ্যা, ঠিক আছে? মাস নাম্বার হচ্ছে 14। ওকে, তাহলে ঠিক আছে, অ্যান অ্যাটম হুইচ হ্যাজ মাস নাম্বার অফ 14 and as neutron is an, ঠিক আছে? এটা কি, ঠিক আছে? এটা এক প্রকার কি একটি পরমাণুর ভর সংখ্যা 14 এবং নিউট্রন হিসাবে রয়েছে। এটি একটি কি আইসোটোপস অফ অক্সিজেন, নাকি আইসোবার অফ অক্সিজেন, নাকি আইসোটোপ অফ কার্বন, নাকি আইসোবার অফ কার্বন? ভুল করে অ্যান্সারটা রিভিল হয়ে গেছে, আইসোটোপ অফ কার্বন হবে অ্যান্সার, ঠিক আছে? আইসোটোপ অফ কার্বন হবে অ্যান্সার। এটা কি কার্বনের আইসোটোপ, যার মধ্যে মানে যার মাস নাম্বার 14, কার মাস নাম্বার 14? একমাত্র কার্বন, তাহলে কি সেটা কার্বনের আইসোটোপ। চলো পরের প্রশ্ন। Which of the following statements is not correct for Bohr's model of an atom? এদের মধ্যে কোনটি বোরের অ্যাটমিক মানে বোরের অ্যাটমিক রুলের মধ্যে পড়ে, ঠিক আছে? ওকে, দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ সিচুয়েটেড অ্যাট ইটস সেন্টার, ঠিক আছে? দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ সিচুয়েটেড অ্যাট ইটস সেন্টার, নিউক্লিয়াস কি করে সেন্টারে অবস্থান করে। দ্য ইলেকট্রনস মুভ ইন সার্কুলার অরবিটস, ইলেকট্রন কি হয় একটা গোল কক্ষপথে ঘোরে, প্রদক্ষিণ করে। নাকি ইলেকট্রনস জাম্পস ফ্রম ওয়ান অরবিট টু আদার, ঠিক আছে? ইলেকট্রন কি করে এক অরবিট থেকে আরেকটা অরবিটে লাফিয়ে লাফিয়ে যাত্রা করে। নাকি অ্যান ইলেকট্রন নাইদার লুজ নর নট গেইন এনার্জি হোয়েন ইট জাম্পস, ঠিক আছে? এটা কি করে কোনো যখন মানে লাফিয়ে লাফিয়ে একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়,
অ্যান ইলেকট্রন নাইদার লুজ নট গেইন, মানে কোনো এনার্জি লসও করে না গেইনও করে না, ঠিক আছে, যখন এক অরবিট থেকে আরেকটা অরবিটে যায়। তো অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। তো এইটা একমাত্র বোরের তত্ত্ব অনুযায়ী হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট বোরস মডেল অফ অ্যাটম, ঠিক আছে, এর মধ্যে কোনটি সত্য নয়? এইটা সত্য নয়, বাদ বাকিগুলো সব সত্য, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ আ চার্জ অফ +1 অ্যান্ড আ মাস অফ 1 AMU, ঠিক আছে, এদের মধ্যে কার চার্জ +1 এবং মাস হচ্ছে কত 1 AMU আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে। হ্যাঁ, তো দেখো, এ নিউট্রন, আ প্রোটন, আ ইলেকট্রন নাকি আ হিলিয়াম নিউক্লিয়াস, সবসময় মাথায় রাখবে প্লাস চার্জ কার থাকে? প্লাস চার্জ থাকে প্রোটনের, এবং মাসও কত 1 AMU। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আ প্রোটন হবে এটার অ্যান্সার। চলো তারপর, which of the following isotopes is used as the standard for atomic mass, ঠিক আছে, এদের মধ্যে কি which of the following isotopes is used as standard for atomic mass? ওকে, তো অ্যান্সার কি হবে? 12C, 16O, 13C নাকি 1H? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 12C হবে অ্যান্সার, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? 12C। চলো তারপরে প্রশ্ন, a natural phenomena that supports the experimental conclusion that atoms are divisible is, ঠিক আছে, একটি প্রাকৃতিক ঘটনা যা পরীক্ষামূলক উপসংহারকে সমর্থন করে যা পরমাণুগুলি বিভাজ্য, ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যালোট্রপি, রেডিও অ্যাক্টিভিটি, ক্র্যাকিং নাকি নান অফ দিস? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রেডিও অ্যাক্টিভিটি হবে এটার অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো, ক্যাথোড রে পরীক্ষা নিরীক্ষার সময় দেখা গেছে যে সাধারণ পরিস্থিতিতে বৈদ্যুতিক কারেন্টের কোনো উত্তরণ হয়নি। ভালো করে বুঝো, হোয়াইল পারফর্মিং ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, এগুলো সব হচ্ছে ইনফরমেটিভ, তাই জন্য আমি তাড়াতাড়ি ধরে বেরিয়ে যাচ্ছি। ওকে, হোয়াইল পারফর্মিং ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করার সময় ইট ওয়াজ অবজার্ভ দ্যাট দেয়ার ওয়াজ নো প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট, এর মধ্যে কোনো ইলেকট্রিক কারেন্টের প্যাসেজ নেই। আন্ডার নর্মাল কন্ডিশন, সাধারণ অবস্থায়, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান অ্যাকাউন্ট ফর দিস অবজারভেশন, এদের মধ্যে কোনটি, ঠিক আছে, এই পর্যবেক্ষণের জন্য নিচের কোনটিকে অ্যাকাউন্ট করতে পারে বা নির্দেশ করতে পারি আমরা, ঠিক আছে, কোন কি বলছে? ডাস্ট পার্টিকেলস আর প্রেজেন্ট ইন এয়ার, ডাস্ট পার্টিকেল বায়ুতে উপস্থিত তাই। কার্বন ডাইঅক্সাইড ইজ প্রেজেন্ট ইন এয়ার, কার্বন ডাইঅক্সাইড বায়ুতে উপস্থিত তাই। নাকি এয়ার ইজ আ পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি আন্ডার নর্মাল কন্ডিশন, ঠিক আছে, এয়ার হচ্ছে কি ইলেকট্রিসিটির পুয়ার কন্ডাক্টর তাই, নাকি নান অফ দ্য অ্যাবাভ, কোনোটিই নয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এয়ার হচ্ছে পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কি বিদ্যুতের খারাপ সংবাহক হচ্ছে কে? সেটা হচ্ছে এয়ার, তাই জন্য এটি হয় না, ঠিক আছে। ওকে, চলো তারপরে, দ্য ফ্লুরোসেন্স অফ ডিসচার্জ টিউব ইজ ডিউ টু, ঠিক আছে, একটা মানে ডিসচার্জ টিউবের একটা নিজস্ব আলোক উৎপাদন ক্ষমতা আছে, সেটা কিসের জন্য হয়? ক্যাথোড রেজ, অ্যানোড রেজ, ক্যানাল রেজ নাকি নান অফ দ্য অ্যাবাভ? তো অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে, মাথায় রাখবে সবসময়, কে আলো উৎপাদন করতে সক্ষম? ক্যাথোড রে, সবসময় ক্যাথোড রে কি করে? ক্যাথোড রে আলো উৎপাদনে সক্ষম। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইলেকট্রনিক কনফিগারেশন ইজ রং, এদের মধ্যে কোন মানে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ভুল? Cr28131 নাকি সিউ কপারের ক্ষেত্রে 28181, অক্সিজেনের ক্ষেত্রে 26 এটা, নাকি সালফারের ক্ষেত্রে 268 এটা? তো দেখো, এটা খুব ইজি বলা, যে কোনো এই আগের কক্ষপথে কম, পরের কক্ষপথে দেখো মানে এখানে অষ্টক পূর্তি করেছে, ঠিক আছে, মানছি, কিন্তু দ্বিতীয় কক্ষপথে কত হওয়ার কথা ছিল? প্রথম কক্ষপথে 2, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে কত হওয়ার কথা? 2n স্কোয়ার, 2 ইন্টু 2 এর স্কোয়ার কত হওয়ার কথা? 8 হওয়ার কথা, সেখানে দ্বিতীয় কক্ষপথে 6, তৃতীয় কক্ষপথে 8, তো কখনো হতে পারে না, তাহলে ভুল কোথায়? এটা ভুল, ডি এরটা হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি। ওকে, ডি এরটা হলো অ্যান্সার। লাস্ট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু, এদের মধ্যে কোনটি সত্য নয়? কি বলছে? মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যান অ্যাটম ইজ এমটি, পরমাণুর বেশিরভাগ স্থানই খালি, এটা আমরা সবাই জানি, হ্যাঁ খালি, ঠিকই আছে। দ্য টোটাল নাম্বার অফ নিউট্রনস অ্যান্ড প্রোটনস ইজ অলওয়েজ ইকুয়াল ইন নিউট্রাল অ্যাটম, ঠিক আছে, কি বলছে? নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে প্রোটন এবং
ঠিক আছে, প্রোটন এবং নিউট্রনের সংখ্যা সমান হয়। ঠিক আছে, দ্য টোটাল নাম্বার অফ নিউট্রনস অ্যান্ড প্রোটনস ইজ অলওয়েজ ইকুয়াল ইন নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটম কোনটাকে বোঝাচ্ছে অনেকে বুঝতে না পারো, তাই জন্য এটাকে হাতে রাখো, এই অপশানটা এখন আমি মার্ক করছি না। তারপরে দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস ইন অ্যান অ্যাটম ইজ অলওয়েজ ইকুয়াল। কি বলছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন এবং প্রোটন সবসময় একই হয়, তো এটাও সঠিক। ঠিক আছে, তারপর এটা দেখো তো, দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন এনি এনার্জি লেভেল ক্যান বি ক্যালকুলেটেড বাই, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন এনি এনার্জি লেভেল ক্যান বি ক্যালকুলেটেড বাই দ্য ফর্মুলা অফ 2n স্কোয়ার। তো এই দুটোর মধ্যে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে, এবং অ্যান্সার কি হবে সবসময়, অ্যান্সার হবে বি। কেন স্যার ডি নয়? না, ডি নয়, এটা দিয়েই তো ক্যালকুলেট করা হয় ইলেকট্রনের সংখ্যা এনার্জি লেভেলে, কিন্তু এইটা কি, দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস ইজ অলওয়েজ ইকুয়াল ইন নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটম মানে নিউট্রাল অ্যাটমে সবসময় কি সমান হবে, প্রোটন এবং ইলেকট্রন সমান হবে, কখনোই এরকম হবে না নিউট্রন এবং প্রোটন সমান হবে না। নিউট্রন এবং প্রোটন কোথায় সমান হয়, কার ক্ষেত্রে, যেগুলো স্থায়ী স্টেবল অ্যাটম তার ক্ষেত্রে সমান হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার। তো ভুল কোনটা আছে, নট ট্রু কোনটা, নট ট্রু হচ্ছে বি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে কোনো কোর্স কেনার সময় তুমি তাহলে আমার কোড ইউজ করতে পারো। আমার কোডটা হচ্ছে Y229, এটা হচ্ছে আমার কোড। এই কোডটা ইউজ করে তোমরা যে কোনো কোর্স পারচেস করে নিতে পারো। এবং তোমরা যদি এই যে আজকে এটা পড়ালাম এটা নোটসটা যদি দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেলের নাম সায়েন্স বাই শুভাশিস স্যার, SCIENC সায়েন্স, ঠিক আছে, SCIENC সায়েন্স বাই শুভাশিস স্যার, SUBHASISH শুভাশিস স্যার। তো এই চ্যানেলে অবশ্যই যোগ হয়ে যেও নোটসটা পাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হবে আবার পরের দিন ঠিক রাত 10টার সময়, যেটা আমার রোজকার টাইম, রাত 10টার সময় দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।